মধুপুর গ্রামের শেষ সীমানায় একটি ছোট কুঁড়েঘর দাঁড়িয়ে আছে। কুঁড়েঘরের চারপাশে ঝোপঝাড়, শাল আর গজারি গাছের সারি, আর তার ঠিক পেছনেই শুরু হয়েছে গভীর বন। দিনের বেলা বনটাকে শান্ত মনে হলেও রাত নামলেই সেখান থেকে ভেসে আসে অদ্ভুত সব শব্দ, ঝিঁঝি পোকার ডাক, প্যাঁচার কণ্ঠ আর মাঝে মাঝে শেয়ালের করুণ আর তীক্ষ্ণ চিৎকার। এই কুঁয়েঘরেই থাকে এক কিশোর, তার নাম আতিক। বয়স তার 18 ছুঁই ছুঁই। শরীরটা রোগা, কিন্তু চোখ দুটো উজ্জ্বল আর গভীর, যেন সে অল্প বয়সেই জীবনের অনেক কঠিন অধ্যায় পড়ে ফেলেছে। ছোটবেলাতেই তার মা-বাবা মারা যায় এক দুরারোগ্য অসুখে। তখন থেকেই সে একা। গ্রামের কিছু মানুষ দয়া করে তাকে কাজ দেয়, কেউ কেউ খাবার দেয়, আবার অনেকে দূর থেকেও ভয় পায়, কারণ আতিক থাকে বনের ধারে। গ্রামের লোকেরা বলে, ও ছেলেটা একরকম বনের মানুষ হয়ে গেছে। কেউ কেউ আবার ফিসফিস করে বলে, শেয়াল আর বনজ প্রাণীদের সাথে থাকলে মানুষও নাকি ধূর্ত হয়ে যায়। আতিক এসব কথা শুনেও চুপ থাকে। সে জানে মানুষ তাকে পুরোপুরি বোঝে না। মানুষের চেয়ে প্রকৃতি তার কাছে বেশি আপন। প্রতিদিন ভোরে সে ঘুম থেকে ওঠে, বন থেকে শুকনো কাঠ কোড়ায়, নদী থেকে পানি আনে, কখনো কারো খেতে কাজ করে। যা পায় তাতেই সন্তুষ্ট থাকে। তার চাওয়া খুব সামান্য, দুটো হাত ভরা খাবার আর একটু শান্তি। কিন্তু শান্তি কি মানুষের জীবনে সহজে আসে? একদিন সন্ধ্যায় আতিক কাঠ কুড়াতে বনের ভেতর ঢুকল। সূর্য তখন ডুবে যাচ্ছে। আকাশ লাল আর কমলা রঙে ভরে উঠেছে। গাছের ছায়া লম্বা হয়ে মাটিতে আঁচড় কাটছে। হঠাৎ সে থমকে দাঁড়াল। ঝোপের ভেতর থেকে দুটো চোখ তার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো জ্বলছে, আগুনের মতো নয়, বরং বুদ্ধির আলোয়। একটি শেয়াল। শেয়াল সাধারণত মানুষ দেখলেই পালায়, কিন্তু এই শেয়ালটা পালাল না। ধীরে ধীরে ঝোপ থেকে বেরিয়ে এলো। লালচে বাদামি লোম, চিকন শরীর, লম্বা লেজ। চোখে ছিল অদ্ভুত এক বুদ্ধিদীপ্ত দৃষ্টি, যেন সে শুধু প্রাণী নয়, কিছুটা চিন্তাশীল সত্তাও। আতিক ভয়ে পিছিয়ে গেল না। সে শান্ত কণ্ঠে বলল, তুই ভয় পাচ্ছিস না? শেয়ালটা মাথা কাঁত করল, যেন উত্তর দেওয়ার ভঙ্গি। আতিক ধীরে বসে পড়ল, বলল, আমিও ভয় পাই না। মানুষ আমাকে ভয় পায়, তুই আমাকে ভয় পাচ্ছিস না, এই তো ভালো। শেয়ালটা এক পা এগিয়ে এলো, আবার থামল। সেদিন তারা দুজন শুধু তাকিয়েছিল, মানুষ আর শেয়াল। কোনো কথা হয়নি, কিন্তু চোখের ভাষায় যেন অনেক কিছু বলা হয়ে গেল। পরদিন আবার দেখা হলো, তারপর তার পরদিন। ধীরে ধীরে শেয়ালটা আতিকের কুঁড়েঘরের আশেপাশে আসতে লাগল। আতিক তাকে একটু খাবার দিতে শুরু করল, ভাত, ফল, কখনো শুকনো মাছ। শেয়াল দূর থেকে শুকে দেখে, তারপর ধীরে ধীরে খায়। একদিন আতিক বলল, তোর একটা নাম দেওয়া দরকার। শেয়ালটা কান খাড়া করল, আমি তোকে ডাকব চিনু। চিনু। শেয়ালটা যেন নামটা পছন্দ করল, লেজ নেড়ে হালকা শব্দ করল। এভাবেই মানুষের সঙ্গে শেয়ালের বন্ধুত্ব শুরু হল। কিন্তু মধুপুর গ্রামের মানুষ এই বন্ধুত্ব জানত না। গ্রামের লোকজন নিজেরাই নানা সমস্যায় জর্জরিত। কেউ জমি নিয়ে ঝগড়া করে, কেউ অন্যের জমি দখল করে, কেউ গোপনে চাল চুরি করে, কেউ সুদের কারবারে মানুষকে সর্বশান্ত করে দেয়। এসব দেখে আতিক মনে মনে ভাবে, শেয়ালকে সবাই ধূর্ত বলে, কিন্তু মানুষ কি কম ধূর্ত? এক রাতে আতিক কুঁড়েঘরের সামনে বসেছিল। আকাশে চাঁদ উঠেছে। চিনু এসে পাশে বসল। আতিক দীর্ঘশ্বাস ফেলে বলল, জানিস চিনুক, মানুষ বড় অদ্ভুত। মুখে এক কথা, মনে আরেক কথা। সবাই শুধু নিজের লাভ দেখে। চিনু তার দিকে তাকাল। আতিক আবার বলল, তুই তো শেয়াল, তোকে সবাই ধূর্ত বলে, কিন্তু তুই তো কাউকে ঠকাস না, শুধু বাঁচতে চাস। চিনুর নিচু স্বরে একটা শব্দ করল, কুই। আতিক হেসে ফেলল। সেই রাতে প্রথমবার আতিক বুঝল সে আর একা নয়। কিন্তু এই বন্ধুত্ব সহজ হবে না, কারণ মানুষ যখন কিছু অদ্ভুত দেখে তখন ভয় পায়, আর ভয় থেকে জন্ম নেয় ঘৃণা। ঘৃণা থেকে জন্ম নেয় অন্ধ সিদ্ধান্ত। মধুপুর গ্রামে খুব শীঘ্রই ছড়িয়ে পড়বে গুজব। আতিক নাকি শেয়ালের সাথে কথা বলে, আতিক নাকি জাদু জানে, শেয়ালটা নাকি কোনো অশুভ লক্ষণ। আর তখন শুরু হবে সত্যিকারের পরীক্ষা। মানুষের লোভ, মিথ্যা, নিষ্ঠুরতা
আর শেয়ালের বুদ্ধি আর মানুষের সরল মন নিয়ে তৈরি হবে এক গভীর শিক্ষার গল্প। এই তো কেবল শুরু। মধুপুর গ্রামের সকালগুলো সাধারণত শান্ত হয়। মুরগির ডাক, গরুর ঘণ্টার শব্দ আর নারীদের কলসি ভরা পানির ছলাচ্ছল, এই নিয়েই গ্রামের দিন শুরু হয়। কিন্তু সেদিন সকালটা একটু আলাদা ছিল, কারণ গ্রামে একটি নতুন কথা ছড়িয়ে পড়েছে। আতিক নাকি রাতে বনের ভেতর শেয়ালের সঙ্গে বসে কথা বলে। প্রথমে কেউ বিশ্বাস করেনি, তারপর একজন বলেছে, আরেকজন শুনেছে, তারপর কথা ফুলে ফেপে হয়ে গেছে। চায়ের দোকানে বসে কাদের মিয়া বলল, আমি নিজে দেখছি আতিকের ঘরের পাশে লাল শেয়াল ঘোরে। রশিদ চাচা চোখ বড় করে বলল, শেয়াল তো সাধারণ না, ওরা ধূর্ত, ওর সাথে থাকলে মানুষের মাথাও নাকি খারাপ হয়ে যায়। আরেকজন ফিসফিস করে যোগ করল, হতে পারে ছেলেটা তন্ত্রমন্ত্র জানে। এইভাবে গুজব ছড়াতে লাগল। কিন্তু এসবের কিছুই জানত না আতিক। সে প্রতিদিনের মতো ভোরে উঠল, কাঠ কুড়াতে গেল, নদী থেকে পানি আনল, বিকেলে ক্ষেতের কাজে সাহায্য করল। সন্ধ্যায় যখন ফিরল, তখন চিনু কুড়ে ঘরের সামনে বসেছিল। আতিক হেসে বলল, কিরে, সারাদিন ধরে অপেক্ষা করছিস? চিনু লেজ নাড়াল। আতিক তাকে কিছু ভাত আর মাছ দিল। চিনু খেতে খেতে হঠাৎ কান খাড়া করল। দূরে মানুষের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। আতিকও শুনল, ওই যে ওর ঘর, আজ দেখি আসলে কি করে। আতিকের বুক ধক করে উঠল। কিছু লোক বনের দিক থেকে আসছে। ৫-৬ জন গ্রামবাসী, কাদের মিয়া, রশিদ চাচা আর আরও কয়েকজন যুবক, তাদের হাতে লাঠি। চিনু হঠাৎ গর্জনের মতো শব্দ করল। ভয় পেয়ে এক ধাপ পিছিয়ে গেল। আতিক ধীরে দাঁড়িয়ে বলল, চিনু, ভয় পাস না। লোকগুলো কাছে এসে থামল। কাদের মিয়া কঠিন গলায় বলল, আতিক, শোন, তুই এই শেয়ালটাকে কেন রাখিস? আতিক অবাক হয়ে বলল, রাখি না, ও এমনিতেই আসে, আমি শুধু খাবার দিই। রশিদ চাচা বলল, শেয়াল অশুভ, গ্রামে বিপদ ডেকে আনে। আতিক শান্তভাবে উত্তর দিল, চাচা, ও তো কোনো ক্ষতি করে না। একজন যুবক চেঁচিয়ে উঠল, আজ না তাড়ালে কাল বড় ক্ষতি হবে। চিনু ভয় পেয়ে আতিকের পেছনে লুকাল। আতিক বুক চিতিয়ে দাঁড়াল। ওকে মারবেন না, দয়া করে। কাদের মিয়া দাঁত কিচিয়ে বলল, তুই বেশি কথা বলিস না, আমরা গ্রামকে রক্ষা করছি। একজন লাঠি তুলতেই আতিক সামনে গিয়ে দাঁড়াল। ওকে মারতে হলে আগে আমাকে মারতে হবে। লোকগুলো থমকে গেল। কিছুক্ষণ নীরবতা। হঠাৎ দূর থেকে কারো কণ্ঠ, এই সব কি হচ্ছে? গ্রামের ইমাম সাহেব এগিয়ে এলেন। তিনি পরিস্থিতি শুনে বললেন, কোনো প্রমাণ ছাড়া কাউকে দোষ দেওয়া ঠিক না। শেয়ালটা যদি ক্ষতি না করে তবে কেন মারবে? কিছু লোক লজ্জা পেল। শেষ পর্যন্ত তারা চলে গেল। কিন্তু যাওয়ার আগে কাদের মিয়া হুঁশিয়ারি দিয়ে বলল, সাবধান আতিক, আমরা নজর রাখছি। সেদিন রাতটা খুব অশান্ত ছিল। আতিক ঘুমোতে পারল না। সে চিনুর দিকে তাকিয়ে বলল, দেখলি মানুষ কত নিষ্ঠুর হতে পারে? চিনু চুপচাপ বসে রইল। হঠাৎ সে কুই কুই শব্দ করে বনের দিকে তাকাল। আতিক বুঝল কিছু একটা ঠিক নেই। রাত গভীর হলে দূরে আগুনের আলো দেখা গেল। গ্রামের পাশের গুদামঘরে আগুন। মানুষ দৌড়াতে শুরু করল, আগুন, আগুন! সবাই ছুটছে। আতিকও ছুটল, চিনু তার পেছনে। গুদামঘরে পৌঁছে দেখা গেল ধোঁয়া আর আগুনে ভরে গেছে চারদিক। মানুষ চিৎকার করছে, আমাদের চাল, সব শেষ হয়ে যাবে। হঠাৎ কেউ চেঁচিয়ে উঠল, এই আগুন শেয়াল লাগিয়েছে। সবাই আতিক আর চিনুর দিকে তাকাল। কাদের মিয়া গর্জে উঠল, দেখেছ, আমি বলেছিলাম। লোকজন উত্তেজিত হয়ে পড়ল। কেউ একজন পাথর ছুঁড়ল। আতিক চিৎকার করে বলল, না, চিনু এটা করেনি। কিন্তু কে শোনে? ঠিক তখন চিনু হঠাৎ দৌড়ে গুদামের পেছনে গেল। আতিকও ছুটল। সেখানে গিয়ে তারা দেখল একজন লোক লুকিয়ে পালাচ্ছে। সে গ্রামেরই লোক, মালেক। তার হাতে আগুন জ্বালানোর কাঠি। আতিক চিৎকার করল, এই, দাঁড়াও! লোকজনও ছুটে এলো। মালেক ধরা পড়ল। সবাই হতভম্ব। মালেক কাটতে কাটতে বলল, আমি চাল চুরি করছিলাম, আগুন লাগিয়ে ঢাকতে চেয়েছিলাম। নীরবতা নেমে এলো। সবাই বুঝল দোষটা শেয়ালের নয়। কাদের মিয়ার মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে মাথা নিচু করে বলল, আমরা ভুল করেছি। আতিক চিনুর দিকে তাকিয়ে হেসে ফেলল। চিনু যেন চোখ দিয়ে বলল, দেখলি, সত্য লোকানো যায় না। সেই রাতেই মধুপুর গ্রামের মানুষ প্রথমবার ভাবল, শেয়াল কি সত্যিই শুধু ধূর্ত, আর মানুষ? মধুপুর গ্রামের মানুষরা
আতিক ও চিনুর বন্ধুত্ব নিয়ে এখনও বিশ্বাস করতে পারছে না। আগুনের ঘটনা থেকে অনেকেই শিক্ষা নিতে পারলেও কিছু লোক এখনও সন্দেহ ও ভয়কে নিয়ন্ত্রণ করতে পারছে না। এক বিকেলে আতিক বনের দিকে কাঠ কুড়াতে গেল, চিনু তার পাশে। হঠাৎ তাদের চোখে পড়ল গ্রামের কিছু যুবক, যারা গোপনে তাদের দিকে তাকাচ্ছে। আতিক বুঝল গ্রামবাসীর ষড়যন্ত্র থেমে নেই। চিনু হঠেশ্বরভাবে ঘুরল, লেজ নেড়ে মনে করাল, আমাদের সতর্ক থাকতে হবে। আতিক ধীরে বলল, ঠিক আছে, আজ আমরা শিখব কিভাবে বুদ্ধি দিয়ে বিপদ এড়াতে হয়। তাদের লক্ষ্য একটি পুরনো বাঁশের খামার, যেখানে গ্রামের কিছু লোক জড়ো হচ্ছে। তারা পরিকল্পনা করছে আতিক ও চিনুকে ভয় দেখাবে। আতিক জানে সরাসরি লড়াইয়ের কোনো উপায় নেই, তাই সে চিনুর সঙ্গে এক পরিকল্পনা করল, শান্ত ও বুদ্ধিমানের মতো তাদের প্রতিক্রিয়া দেখানো। চিনু প্রথমে কিছুক্ষণ গাছের আড়ালে লুকল। আতিক গাছের নিচে ধীরে ধীরে এগিয়ে গেল। যুবকরা হঠাৎ আতিককে দেখে চিৎকার করতে শুরু করল, এখান থেকে চলে যা, শেয়ালও সঙ্গে আছে। আতিক শান্তভাবে বলল, শেয়াল কি আপনাদের ভয় দেখাচ্ছে? আমি চাই শান্তি, কোনো ক্ষতি হবে না। তাদের কথা শুনে কেউ থেমে গেল না। তখন আতিক হঠাৎ এক চতুর কৌশল নিল। সে একটি বাঁশের শাখা নেড়ে দূরে একটা শব্দ সৃষ্টি করল। চিনু ঝাঁপ দিয়ে গাছের উপরে চড়ে গেল। যুবকরা চিন্তিত হয়ে দেখল যে শেয়াল যেন অদৃশ্য হয়ে গেছে। আতিক বলল, দেখলেন, ভয় এমন কিছু যা নিজের মনেই তৈরি হয়। শেয়াল ও চিনু কোনো ক্ষতি করে না। যুবকরা হতবাক। তারা বুঝতে পারল শেয়াল ধূর্ত নয়, সে বুদ্ধিমান। পরদিন আতিক গ্রামের সকলকে শিখাল শান্তি ও বুদ্ধি দিয়ে বিপদ মোকাবিলা করা যায়। তারা শিখল ভয় বা সন্দেহে কোনো সমস্যা সমাধান হয় না। চিনু আর আতিকের বন্ধুত্ব আরও দৃঢ় হল। তারা বুঝতে পারল প্রকৃতি আর বুদ্ধি মিললে মানুষকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। গ্রামের কিছু লোক এবার শিখল সব সময় কোনো বিষয়কে অন্ধভাবে বিচার করা ঠিক নয়। মধুপুর গ্রামে আতিক ও শেয়ালের বন্ধুত্ব নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব এখন ক্রমশ বাড়ছে। আগুনের ঘটনা ও যুবকদের ষড়যন্ত্রের পর গ্রামের কিছু মানুষ এখনও বিশ্বাস করতে পারছে না যে শেয়াল ধূর্ত নয়। একদিন আতিক বনের ধারে বসে চিনুর সঙ্গে বিশ্রাম নিচ্ছিল। সকালে সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ছে। পাখিরা গান করছে, ঝোপঝাড়ে নরম বাতাস বইছে। আতিক চিন্তা করল, মানুষ যদি নিজের স্বার্থের বাইরে কিছু ভাবতে না পারে, তবে কিভাবে তারা সত্যি শিখবে? চিনু পাশে বসে লেজ নেড়ে তার মনোবল বাড়াচ্ছে। আতিক ধীরে বলল, চিনু, আমরা শুধু বাঁচব এটা যথেষ্ট নয়। আমাদের কিছু করতে হবে, যাতে গ্রামের মানুষ সত্যি শিখতে পারে। এভাবেই তার মনে জন্ম নিল একটি বড় সিদ্ধান্ত। তিনি গ্রামের মানুষের জন্যে এমন কিছু করবেন যা শুধু ভয়ের বা দোষারোপের মাধ্যমে নয়, বরং সত্য ও শিক্ষা দেখাবে। সন্ধ্যের দিকে আতিক তার কুঁড়েঘর থেকে বের হল। গ্রামের মাঝখানে একটি খোলা মাঠে গিয়ে চুপচাপ দাঁড়াল। গ্রামের কিছু মানুষ, যুবকরা ও বৃদ্ধরা দূর থেকে দেখছে। আতিককে দেখে তারা আগ্রহী কিন্তু আতঙ্কিত। আতিক তাদের দিকে বলল, আজ আমি কিছু দেখাতে চাই, ভয় বা সন্দেহ নয়, শুধু সত্য। তার সঙ্গে চিনুও উপস্থিত। শীতল বাতাসে চিনু ধীরে ধীরে হাঁটছে। আতিক বলল, চিনু এখানে শুধু একটি শেয়াল নয়, ও হল বুদ্ধি, ধৈর্য এবং প্রকৃতির শিক্ষার প্রতীক। লোকেরা হতবাক, কেউ কিছু বলল না। আতিক মাঠের মাঝখানে একটি ছোট কুয়া দেখাল। কুয়াতে পানি তুলল, তারপর নিজের হাতে কিছু ফল ও ভাত ঢেলে দিল। তিনি বলল, চিনু কখনোই কুয়া নষ্ট করবে না, ও শুধু যা আছে তা ব্যবহার করবে বাঁচতে। মানবদেরও উচিত এমনই, নিজের সম্পদ ও ক্ষমতা বাঁচিয়ে অন্যকে সহায়তা করা। কিছু যুবক ধীরে ধীরে এগিয়ে আসল। তারা দেখতে পেল চিনু কুয়ার পাশে বসে শান্তভাবে ফল খাচ্ছে। কেউ আঘাত করার চেষ্টা করল না। আতিক বলল, গ্রামের মানুষরা অনেকবার ভুল করেছে, কেউ কেউ ক্ষতিও করেছে, কিন্তু এখন শিক্ষার সময়। যদি আমরা সত্য ও শান্তি দেখাই, মানুষও ধীরে ধীরে বুঝবে। রশিদ চাচা বলল, ছেলে, তোর কথায় একটা জাদু আছে।
আমরা হয়তো ভুলে গিয়েছি মানুষের প্রকৃতি ও বুদ্ধি অনেক শক্তিশালী। তাদের মধ্যে কাদের মিয়া যোগ করল, হয়তো আমরা আগের মতো না হয়েও শিখতে পারি। আতিক হাসল। তিনি জানতেন মানুষ একদিন পুরোপুরি বুঝবে না, কিন্তু ছোট ছোট শিক্ষা ধীরে ধীরে তাদের মন পরিবর্তন করতে পারে। পরের দিন আতিক ও চিনু আবার বনের দিকে গেল। তারা দেখল গ্রামের কিছু শিশু তাদের অনুসরণ করছে। শিশুরা আগ্রহে প্রশ্ন করছে, আতিক, শেয়াল কি ভয়ঙ্কর? আতিক হেসে বলল, না, চিনু ভয়ঙ্কর নয়, ও বুদ্ধিমতী, আমাদের মতো। আমরা যদি সতর্ক ও শান্ত থাকি, সবাই একসাথে থাকতে পারি। শিশুরা খুশি হয়ে লাফালাফি করছে। গ্রামের কিছু মানুষও দূর থেকে দেখছে। তাদের মনেও ধীরে ধীরে সত্য ও শিক্ষার আলো ছড়িয়ে পড়ছে। সন্ধ্যা নামার পর আতিক চিনুর সঙ্গে বনের একান্ত স্থানে বসে বলল, চিনু, আজ থেকে আমরা শুধু বাঁচব না, মানুষকে শিখাবো, কিন্তু ধীরে ধীরে। শিক্ষার পথ কখনো তাড়াহুড়ো করে সম্ভব নয়। চিনু লেজ নেড়ে সম্মতি দিল। এইভাবেই আতিকের বড় সিদ্ধান্ত স্থির হল। তিনি গ্রামের মানুষের জন্যে শিক্ষার প্রদর্শন করবেন, ঝগড়া বা ভয় দেখিয়ে নয়, বরং সত্য ও প্রকৃতির মাধ্যমে। গ্রামের মানুষ প্রথমবার বুঝল শুধু শেয়ার নয়, মানুষেরও ভুল থাকে, কিন্তু শিক্ষার মাধ্যমে মন পরিবর্তন সম্ভব। মধুপুর গ্রামে আতিক ও চিনুর বন্ধুত্ব নিয়ে আগের গুজব ও ষড়যন্ত্র ধীরে ধীরে ছাপ ফেলছে, কিন্তু কিছু লোক এখনও বিশ্বাস করতে পারছে না। তারা ভাবছে কিভাবে আতিক ও শেয়ালের বন্ধুত্ব মানুষের মধ্যে ভয় বা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। একদিন বিকেলে আতিক গ্রামের মাঝখানে বসে ভাবছে, চিনু পাশে। আতিক বলল, চিনু, আমরা শুধু শান্তিতে বসে থাকলে হবে না, মানুষকে সত্য দেখাতে হবে। এখন তাদের সামনে সত্য ও মিথ্যার লড়াই হবে। চিনু লেজ নেড়ে সম্মতি দিল। সেদিন বিকেলে আতিক একটি পরিকল্পনা করল। গ্রামের মানুষকে সবাইকে বনে ডেকে আনল। আগের মতো ভয়ের মাধ্যমে নয়, সত্যি শিক্ষা দেখানোর জন্য। গ্রামের লোকজন জড়ো হল। যুবকরা, বৃদ্ধরা, নারীরা, সবাই একটু অনিশ্চিত, আবার আগ্রহী। তারা জানে আতিক আবার কিছু দেখাবে। আতিক বলল, আজ আমি দেখাবো সত্য ও মিথ্যা কিভাবে আলাদা হয়। আপনাদের অনেক দিনের ভুল বোঝাবুঝি ও সন্দেহ শেষ হবে। এরপর আতিক একটি ছোট খোলা জায়গায় কিছু ফল, শুকনো কাঠি এবং কুয়া দেখালো। এগুলো হলো আমাদের জীবন। আমরা যেভাবে ব্যবহার করি তা নির্ভর করে আমাদের সিদ্ধান্তের ওপর। চিনু কুয়ার পাশে বসল। আতিক ধীরে ধীরে ফলগুলো তুলে দিল। এখানে দুটি পথ, প্রথমটি ভয়, সন্দেহ ও মিথ্যা। এই পথে গেলে মানুষ শুধু নিজের ক্ষতি করে, অন্যের ক্ষতি হয়। কিছু যুবক অবাক হয়ে দেখছে। আর দ্বিতীয় পথ? কেউ জিজ্ঞেস করল। আতিক বলল, দ্বিতীয় পথ সত্য, সততা, শান্তি। বুদ্ধি দিয়ে চললে মানুষ আর প্রাণী একসাথে থাকতে পারে, এতে সবাই উপকৃত হয়। চিনু লেজ নেড়ে আতিকের কথা সমর্থন জানালো। তারপর আতিক একটি ছোট খেলা দেখালো। সে খোলা জায়গায় কিছু ফল ফেলল। শুরুর দিকে কিছু যুবক তা চুরি করতে বা লুকাতে চাইল। চিনু সতর্ক হয়ে তাদের দিকে তাকালো। আতিক বলল, দেখুন, যারা মিথ্যা করেছে তারা ভয় পেয়েছে, দ্বন্দ্ব করেছে, নিজেরই ক্ষতি করেছে। আর যারা সততা রেখেছে তারা শান্তিতে ফল পেয়েছে। গ্রামের মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করল, শুধু বাহ্যিক তত্ত্ব নয়, মানুষের মন ও আচরণও গুরুত্বপূর্ণ। আতিক আর চিনু দিন শেষে বনের একান্ত স্থানে গেল। আতিক বলল, চিনু, আজ আমরা দেখালাম মানুষ সবসময় সৎ থাকে না, তবে যারা সত্যি শিক্ষা পেতে চায় তারা নিজেকে পরিবর্তন করতে পারে। চিনু লেজ নেড়ে সম্মতি দিল। সেই রাত গ্রামের কিছু মানুষ প্রথমবার স্বীকার করল তারা পূর্বে ভুল বোঝে। তারা ভাবল শুধু অভিযোগ করে কিছু হবে না, নিজের ভুল বোঝা এবং সংশোধন করাই আসল শিক্ষা। গ্রামের কিছু যুবক ধীরে ধীরে আগের ষড়যন্ত্র ত্যাগ করল। তারা বুঝল সত্য ও বুদ্ধি দিয়ে বিপদ এড়ানো যায়। মধুপুর গ্রামের সকালটা যেন অন্যরকম। আকাশে হালকা সোনালি আলো, পাখি গান করছে, আর বাতাসে যেন প্রশান্তি ভেসে আসে। গ্রামের মানুষ আজ ভিন্নভাবে জাগছে, কারণ তারা ইতিমধ্যে শিখেছে সত্যি শিক্ষা কখনো বাহ্যিক তত্ত্ব বা ভয় থেকে আসে না। আতিক বনের দিকে হাঁকছে, পাশে চিনু। তারা দুজনে আজকের দিনের জন্য প্রস্তুত, গ্রামের মানুষকে শেষ শিক্ষা দেখানোর। গ্রামের খোলা মাঠে সবাই জড়ো হল।
শিশু, বৃদ্ধ, যুবক, নারী সবার মুখে অজানা কৌতূহল। কেউ আগের মতো সন্দেহ বা ভয়ভীতিতে নেই। আতিক বলল, আজ আমরা শেষ শিক্ষা দেখাব। শেয়াল আর মানুষ দুয়ের মধ্যেই সত্যি শিক্ষার সম্ভাবনা আছে, কিন্তু আমরা যদি সততা, বুদ্ধি আর শান্তি বেছে নেই, তাহলে সব বিভ্রান্তি দূর হয়। তারপর আতিক একটি ছোট খেলা দেখাল। সে মাঠের মাঝখানে ৩টি পথ চিহ্নিত করল। প্রথম পথ ভয় ও সন্দেহ, যেখানে কিছু কাগজে অশোভন আচরণ লেখা। দ্বিতীয় পথ মিথ্যা ও প্রতারণা, যেখানে কিছু নকল সোনা, কিছু ফাঁকি দেওয়া বস্তু রাখা। তৃতীয় পথ সততা, শান্তি ও শিক্ষার পথ, যেখানে কেবল প্রকৃত ফল, শুকনো কাঠি আর পরিষ্কার পানি রাখা। আতিক বলল, প্রত্যেককে নিজে একটি পথ বেছে নিতে হবে। যেটা বেছে নেবে সেটি তার জীবনকে প্রভাবিত করবে। গ্রামের মানুষ একে একে এগিয়ে এলো। কিছু যুবক প্রথম দুটি পথ বেছে নিল, কিন্তু আতিক ধীরে ধীরে তাদের বোঝাল, ভুল পথে গেলে ক্ষতি হয়, আর শুধুমাত্র সত্য ও সততা মানুষকে শান্তি দেয়। চিনু মাঠের পাশে বসে সতর্ক করছে। যারা প্রথমে ভুল পথে গেল, তারা এখন বুঝতে শুরু করল, আতিক ও চিনু তাদের দোষ বা ভয়ের জন্য নয়, শুধু শিক্ষা দেখাচ্ছে। শেষমেশ সবাই তৃতীয় পথ বেছে নিল। তারা দেখল, শান্তি, সততা ও বুদ্ধি মানুষকে একত্রিত করতে পারে। আতিক তাদের দিকে ধীরে ধীরে বলল, সত্যি শিক্ষা শুধু মানুষকে ভালো মানুষ বানায় না, এটি শেয়ালকেও শিক্ষা দেয়। ধূর্ততা, মিথ্যা বা লোভ মানুষকে অন্ধ করে, আর সততা, শান্তি ও বুদ্ধি মানুষকে শক্তিশালী করে। গ্রামের মানুষ প্রথমবার স্বীকার করল, তাদের পূর্বের ভুল, সন্দেহ ও প্রতারণা শুধুমাত্র তাদের নিজেদের ক্ষতি করেছে। রশিদ চাচা বলল, আতিক, তুমি আমাদের শেখালে মানুষের প্রকৃত শিক্ষা কিভাবে আসে। আমরা বুঝতে পেরেছি। কাদের মিয়া মাথা নেড়ে সম্মতি দিল, হ্যাঁ, আমরা বুঝেছি। শুধু অভিযোগ বা ভয় দেখানো যথেষ্ট নয়। শিক্ষা দেখাতে হলে সত্য, ধৈর্য ও বুদ্ধি প্রয়োজন। আতিক হাসল, এভাবেই আমরা শিখি। মানুষ আর প্রকৃতি, শেয়াল আর মানুষ সবাই যদি সততার পথে চলতে চায়, তাহলে জীবন শান্তি ও শিক্ষায় ভরে ওঠে। চিনু লেজ নেড়ে সম্মতি জানাল। বনের মধ্যে সব প্রাণী যেন তাদের সঙ্গে সঙ্গী দিচ্ছে। পাখিরা গান করছে, বাতাসে নরম ছন্দ। সেদিন মধুপুর গ্রামের মানুষ প্রথমবার সত্যিই বুঝল, শেয়াল ধূর্ত নয়, মানুষই ধূর্ত হতে পারে। কিন্তু মানুষের মধ্যে সততা ও শিক্ষার আলো যদি জ্বলে, তাহলে সে প্রকৃত শিক্ষা নিতে পারে। মধ্যরাতে আতিক কুঁড়ে ঘরে বসে চিনুর দিকে তাকাল। চিনু, আমরা শুধুই বন্ধুত্বে শুরু করেছি, কিন্তু আমাদের বন্ধুত্ব মানুষের মনও বদলে দিয়েছে। এটাই প্রকৃত শিক্ষা। চিনু শান্তভাবে লেজ নেড়ে তার সঙ্গে বোঝাপড়া করল। গ্রামের মানুষ আজ শান্ত। তারা বুঝল, সত্য, বুদ্ধি, ধৈর্য আর সততা ছাড়া কোনো প্রকৃত শিক্ষা সম্ভব নয়। এইভাবেই মধুপুর গ্রামে শেষ হল এক অনন্য শিক্ষা। শেয়াল, মানুষ, ধূর্ততা, সত্য এবং প্রকৃত বন্ধুত্বের গল্প।